সবাই কাঁদতেছিলাম একসাথে, এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহর কাছে দিয়ে গেছে যে আল্লাহ আমার বাচ্চাগুলো দেখিও তুমি। বাসজাত দেখে সাইফান কুঞ্চির কথা মনে পড়ছে। একদিন যদি এই ডাটা গরুর মাংস দেখে দেখি তাহলে বলে এত মজা। হয়তো আমি আপনাদেরকে সে আনন্দ বা খুশি না দিতে পারি, বাট আমি আপনাদের দুঃখ দিতে চাই না। আস্তে আস্তে সাইফান বড় হচ্ছে, ডাক্তারও ট্যাবলেট দেওয়া শুরু করছে। এটা হলো আমার আব্বুর রুম, আব্বুর রুম। টাটকা শাক, তারপরে নতুন বইয়ের রান্না। মাসে 1000 টাকা রাখলাম, 30 মিনিট তোমার খাটাবে। গেটটাও চেঞ্জ হয়ে গেছে, বিল্ডিংও চেঞ্জ হয়ে গেছে। তো যখন এই দিক দিয়ে পার হয় বলে যে এটা তার খুব ছোটবেলার খাবার। কালকে রাতে সাইফানের সারা শরীরে অ্যালার্জি, পরে ডাক্তার দেখায় ওষুধ খায়, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। চুলকাইতে অবস্থা খারাপ। অতিরিক্ত পরিমাণ মাটিতে খেলছে, নানি বাসায় বালি দিয়ে খেলছে, জঙ্গলে গেছে, ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ, এই জন্য এই অবস্থা হয়েছিল। আম্মু সকাল সকাল বাকর নিয়ে আর চা দিচ্ছে আমাদেরকে। আম্মু রান্না করতেছে সুজি, রাইস কুকারে বসাই দিছে। তারপরে এদিকে রুটি বানাবো এখনই নাকি পরে? না, আসি বানাই। চলো তাহলে হেঁটে আসি। সুজিটার ঘ্রাণে বাসা একদম মৌ করতেছে। দুধটা ভালো যে কালকে কৌশিক 7 লিটার দুধ কোথা থেকে নিয়ে আসছে, আবার আম্মু সব ফ্রিজে রেখে দিছে। দুধ চাল দিলে একদম সুন্দর পড়ে। এই সেই কাঁঠাল যার 40 পিস আমি কালকে রাতে খাইছি, বুঝলা? কাঁঠালের সাইজ কত ছোট, রোয়াও ছোট ছোট, কিন্তু 40 পিস খাইছি, টের পাইনি। সকাল সকাল ছেলে একটা জঙ্গল ফুল দিছে, এখন দিচ্ছে হচ্ছে লাল কালারের পাতা শুভেচ্ছা। এই পাতাটা কি পাতা যদি আমার ছেলে বলতে পারে আমি অনেক খুশি হয়ে যাব। বলো এটা কোন গাছের পাতা, মানে কি ফলের গাছের পাতা? বড়ই। আরেকবার ভালো করে দেখো, তোমার নানির এই গাছটা আছে, সুপারি। এই গাছটার ফলটা সবাই খায়। সকালবেলা আম্মু টেবিলে দেখাইছে। একটু আগে ভিডিও করলাম, কি ফল টেবিলে ছিল? ও কাঁঠাল। এটা কাঁঠাল গাছের পাতা, মনে রাখো। কাঁঠাল চেহারাটা দেখে মনে রাখো, এটা কাঁঠাল গাছের পাতা। তোমার নানির গাছেই তো কাঁঠাল ভরা, পাতা না চিনলে হবে? কি দৌড় দিছে। লাল পাতাটা কি গাছের বলো? তোমার ছেলে বলতে পারে নাই। এই যে এই যে স্বভাবটা কোথায় বালির মধ্যে চলে যাচ্ছে। বালি ভালো লাগেছে। আম্মুর কি অবস্থা? আম্মু যে তাড়াতাড়ি হাঁটে, আম্মু আর সাইফানের বাবাকে ধরা খুব কঠিন। তুমি তো শুকাই গেলে আরো। দর্শক তো বলবে আপনার মেয়ে আসাতে আপনাকে হাঁটা একদম স্লিম বানিয়ে দিল। ব্যথা ট্যাথা কি অবস্থা আছে? ব্যথা মানে কাজ টাজ করলে একটু বাড়ে, আর এখন তো রেস্টেই আছে বেশিরভাগ। কই রেস্ট আছে? না নানির সাথে হাঁটতে কেমন লাগতেছে? নিম গাছের গোটা নিয়ে বলতেছে আম্মু এগুলো কি? আমি নিব এটা। এটা নিম গাছের গোটা, তিতা কিন্তু চাবানো যাবে না। ডালটা দিয়ে দাঁত মাজে। দাঁত মাজো নাকি? না, জাত নিমের ডাল ওইটা। ইস, বাতাস কি শান্তি না আম্মু। ঢাকা শহরের বাতাস খাই ঠিকই, মনে হয় সমুদ্রের বাতাস, কিন্তু এই শান্তিটা নাই, ঠান্ডা একটা। এই দেখেন কি সুন্দর, এইগুলো কি গাছ সামনের গুলো? ধইঞ্চা। এই যে এই গাছটার কথা বললাম। বাসজাত দেখে সাইফান কুঞ্চির কথা মনে পড়ছে। আম্মুকে জিজ্ঞাসা করতেছে কুঞ্চি কিভাবে পাবে? নানা আসলে পাইতে পারে সাইফান। এই যে এটা কুঞ্চি, এটা এই দেখো শুকাই গেছে না। এটা আগেকার টিচাররা এই কুঞ্চি দিয়ে মারতো, বুঝলা? তোমার নানা অনেক মার খেয়েছে টিচারের কুঞ্চি দিয়ে। লাগতো না? শুধু লাগতো, অবস্থা খারাপ হয়ে যেত। নানার এখন এই জন্যই নানার পা ভাঙছে। না না না, পা তো ভাঙছে খেলা করে। সুবহানাল্লাহ, এত সুন্দর ফুল ধরছে গাছটাতে। শুভেচ্ছা নিয়ে নেন সকাল সকাল। আজকে আমরা রাস্তা পরিবর্তন করছি, ইনশাল্লাহ আজকে ফার্মের দিকে যাচ্ছি, কৃষি ফার্মের দিকে। এই বাড়ির নামটা একটু অবাক কাণ্ড, আখের হাউস লাঠিওয়ালা হুজুর।
হুজুর মনে লাঠি দিয়ে মারতো খুব, নাকি আল্লাহ জানে। ইস, তোমার মাথার উপরে যা সুন্দর গাছ, আমাদের কাছে ফুল ধরে না, ধরলে অনেক ফুল ধরবে। একবার ধরছিল না, হ্যাঁ না, জবা একসাথে ভালো লাগতেছে দেখে। ফার্মের গেট বন্ধ, ওইদিকেও বন্ধ এইদিকেও বন্ধ। রিকোয়েস্ট করলাম, মানে না, বলতেছে এখন দুই সাইডেই বন্ধ, ওই দিক দিয়েও বের হতে পারবেন না। এবারকার সব দিকেই হাঁটা হয়েছে, ফার্মের ভিতরে হাঁটা হয়নি। থাক, ভাগ্যে নেই। কতটুকু গাছ, মাশাআল্লাহ, সুন্দর জাম্বুরা ধরছে। এদিকে জাম্বুরা গাছ অনেক দেখলাম, প্রতিটা বাসার সামনে 2টা 3টা। আম্মু, এই মাধবীলতা তোমারটা ভালো মতন হয়েছে? আমাদের বালতি তোমার হইলে আমার জন্য একটা চারা লাগা হতো, আমার খুব পছন্দ। ডাল দিয়েই মনে হয় গাছটা। বাস্তবটা বিশাল বড়। ঈশ্বর দিতে যে কুষ্টিয়া খালামা নিয়ে গেল না, তোমার তোমার দাদা বাসা মনে হয়, ওই তো সেইখানে এমন বাঁশঝাড় আরও বেশি। এত বড় জায়গা জুড়ে খালি বাঁশঝাড়। সকালবেলা আসলে হরেক মালের অনেক জিনিসপত্র দেখা যায়, 10-20টা গাড়ি দেখা যায় এই এলাকায়। এই বাড়িটাও সুন্দর। ও, ওই যে সিঙ্গাপুরি ডেইজি, এত সুন্দর বিস্তার করছে। আমাদের ছাদে ছিল, কিন্তু খুব জঙ্গল হয়। কি সুন্দর পাখি ডাকতেছে। আসো, শাক নিয়ে যাই। লাল শাক নিয়ে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওই যে আপনি আলু যেরকম পিস পিস করে দেন না, ওরকম পিস পিস করে দিবেন, মানে গোশতটা একটু ইয়ে করি না, তারপরে এটা আপনি ইয়ে করে দিবেন, কষানোর পরে এটা দিবেন, দেখবেন আপনি যেটা। আজকে দিয়ে না, আরেকদিন নেই তাহলে। আজকে গরু মাংস এটার বেশি দিন রাখা যাবে না, 2-1 দিন মতন। এটা যে ফুলাছি কিছু তো, চাচা বলতেছে গরুর মাংস দিয়ে এই ডাটাটা রান্না করে খেতে। এইটারে সেটা জাত। একদিন যদি এই ডাটা গরুর মাংস দিয়ে খেয়ে দেখি, তাহলে বলে এত মজা। আম্মু বলতেছে আমি মাছ দিয়ে খাই, আপনারা খাইতে পারেন। রুই মাছ দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শাকগুলি লকলকা একবারে, সবাই নিয়ে যায় না? এখানে আরেকটা কি জানি শাক আছে আম্মু, দেখো যে 7 দিন 8 দিন লাগে মনে হয়। ভাজি খাই। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আজকে মানে আপনি 20 থেকে 22 দিন বয়স এটা। ও 20 থেকে 22 দিন। হ্যাঁ, ডাটাটা শাক, লাল শাক মিশাল এখানে। ওরা বলছে ওরা মাংস পছন্দ করে না, আর সবজি, ওরা সবজির উপরে বেশিরভাগ ওরা। একবারে ক্ষেত থেকে আম্মু শাক নিয়ে খুশি যতটা হয়। এগুলি শাক ভালো তো, একদম নিজে তুললেও যে আনন্দটা পাওয়া যায়, আবার হলো নিয়ে গেলেও একটা শান্তি লাগে। কালকে পাট শাকটা ভালো লাগছে খুব। কে বলছে যদি খাজা না হয়? জিজ্ঞাসা করছিল। থ্যাংক ইউ। সারা রাস্তায় খালি ফুল দিতে থাকে ছেলে আমাকে, অনেক অনেক ধন্যবাদ। ঘ্রাণ কি সুন্দর, আপনারা শুভেচ্ছা নেন। ইস, মনে হচ্ছে আম্মু পাহাড়ের কাছ দিয়ে শাক তুলে একবারে যাচ্ছে। আকাশের দৃশ্য, সুপারি গাছ, অপূর্ব। সুপারি গাছগুলো আমাদের এলাকায় খুব ভালো লাগে, নারিকেল গাছ, সুপারি গাছ। অনেক গাছ ছিল, আবার ছোট ছোট গাছ লাগাইছিল। যাওয়া আবার এর মধ্যে আবার গন্ডা। অনেক শাকই আছে। আমরা রাউন্ড 2-তে বের হইলাম। রাউন্ড 2-তে আমরা এখন যে পরিবেশ দিয়ে হাঁটতেছি, মানে সুবহানাল্লাহ, পাহাড় আর সমুদ্র একসাথে মনে হচ্ছে। খালি সমুদ্রটা মিসিং, মেঘ, খোলা আসমান আর বিশাল বড় মাঠ। তো
খুবই ভালো লাগতেছে দেখে। মনে করে সমুদ্র আর পাহাড়ে ফিল দিয়ে দাও। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে দেখেন, কতক্ষণের জন্য দেখেন? 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট প্রতিদিন দেখেন। কেউ কেউ অনেক বছর ধরে আমাদেরকে দেখতেছেন। তো আপনারা আমাদের এই 20-25 মিনিট, আধা ঘন্টার বেসিসে আমাদেরকে জাজ করেন না আর কি। আমরা আমাদের লাইফের অনেক কিছু শেয়ার করি, বাট অনেক কিছু আমরা শেয়ার করি না। আর স্পেশালি আমাদের মনের দুঃখ কষ্টগুলা কোনো দিন আমি শেয়ার করতে চাই নাই। আমি চিন্তা করি যে আপনারা যখন আপনাদের জীবনের মূল্যবান 30টা মিনিট বা 2টা মিনিটও যদি দেন আমাদেরকে দেখার জন্য, তো আমি কেন আপনাদেরকে ওই 2টা মিনিটের জন্য আপনাদেরকে দুঃখ দিব? হয়তো আমি আপনাদেরকে সে আনন্দ বা খুশি না দিতে পারি, বাট আমি আপনাদের দুঃখ দিতে চাই না। এইটা হচ্ছে আমার শুরু থেকে আমার ইন্টেনশন ছিল। ফর সাম রিজন কেন জানি মন চায় না। আমাদের জীবনে অনেকে দূর থেকে দেখে অনেক কিছু অ্যাজিউম করে। কিছু মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, তারা এমনভাবে আঘাত দিয়ে কথা বলে যেগুলো অনেক অনেক ব্যথা দেয়। বাহিরের মানুষ, কাছের মানুষ। তবে হিংসা, প্রচণ্ড হিংসার শিকার হচ্ছি আমরা, ফেস করতেছি। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। আম্মু গেছে সাইফানকে নিয়ে চলে, আমি ওর সাথে আরেকটা রাউন্ড দিয়ে যাব। সাইফানের আবার একটু যে শাক নিলাম না, ওখান থেকে চুলকানি শুরু হয়ে গেছে। মাটির সাথে থাকে না তো, মাটির ওই জিনিসটা ও নিতে পারে না, না কি বুঝি না। মাটিতে থাকা তো ভালো, ঘাম থেকে হচ্ছে ঘাম, আবার গরমও আছে, ঘামতেছে। মাশাআল্লাহ। চাচা এখানে ছাগলকে খাওয়াচ্ছে, ভুসি খাওয়াচ্ছে না? চাচা কয় বেলা খাওয়াইতে হয়? 2 বেলা খাওয়াইতে হয়। দুপুরে খিদে লাগে না? ও পাতা দেন দুপুরে। কয়টা ছাগল আপনার টোটাল? 4টা না? মাশাআল্লাহ। দোকানের ভিতরে এই দোকানের ভিতরে একটা আছে তো? 5টা? যাক, ভালো লাগলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই দিক দিয়ে আর হাঁটবো না, 7000 স্টেপ হয়ে গেছে। যাইতে যাইতে 7.5 হবে তোমার। মোটাই তো হয়েছে। আজকে আমরা আস্তে আস্তে আম্মু রুটি পরোটা সব বানাই ফেলছে। গরম গরম রুটি, পরোটা, সুজির হালুয়া, মুরগির মাংস যা ছিল। আর এটা আম্মু কালকে খেজুরের গুড় বানাইছে। আজকে আম্মু আলু ভাজি দিয়ে আমাদেরকে রুটি খাওয়াবে, আমার পছন্দের আলু ভাজি আম্মুর হাতের। আমি আর ইতি খেলাম, এই ভাজিটা খুব পছন্দ করি। কালকের তরকারি ছিল, আম্মু সেগুলা গরম করতেছে, এখন ডিম পোস্ট করবে। এই হলো অবস্থা। আমি এগুলো একটু মাঝামাঝি করি, তারপরে যা আছে গোছাগুছি করি। খাই আমার খিদা লাগে নাই। হাঁটলাম না, খিদা লাগে নাই। হাঁটতেই মন যাচ্ছে। আফিয়াকে ডাকলাম, আফিয়া ঘুমাচ্ছে এখনো। হ্যাঁ, ওর মা আসছে। এটা ঠিক এটার মতোই ভাজা হলো। আমি আলু ভাজি দিয়ে খাবো। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। দাঁতে কাজ করার পরের দিন হা করতে যায়, ব্যথা লাগে। বাইরে যায় আবারও চুলকি। শাক খেতে ঢুকছিল, এই হলো অবস্থা। হ্যাঁ, শাক খেতে না, এমনি চুলকা তার মধ্যে যে মেজের মধ্যে। আজকে রূপা রোজা আছে, এখন আমরাই নাস্তা খাচ্ছি। রূপা পেঁয়াজ কাটতেছে। শাকগুলি ফাইন। সাইফানকে ট্যাবলেট দিছে। সাইফান দেখি মাশাআল্লাহ ট্যাবলেট খেতে পারতেছে, ছোট টাইপের। আস্তে আস্তে সাইফান বড় হচ্ছে, ডাক্তারও ট্যাবলেট দেওয়া শুরু করছে। দাঁড়াও, মামা বলুক আগে। 10-11তে আমি শোনো, ট্যাব ফেক্সো যেটা, তোমার তো এখন 8:30। ফেক্সো, ট্যাব ফেক্সো। দাঁড়া দেখছি, এই যে এটা ফেক্সো। তোমার হচ্ছে কি ওই বিলটন বাদে সবগুলাই একটা একটা। দেখি এটা এখানে খোলো। আচ্ছা, দেখি এই মলমটা খুব ভালো। কালকে রাতে একবার দেওয়াতেই একটু আরাম পাইছিল। দিচ্ছি আম্মু, এই যে বাড়ি। আর ওর দুপুরে শুধু কটনটা দিবি। আচ্ছা, বাকি আর নাই দুপুরে। একটা 3টা ওষুধ একসাথে পারবা না তো?
আল্লাহ শাফি আল্লাহ কাফি বলো। পারছো? আমি জীবনে 3 ওষুধ একসাথে কোনোদিন কিনতে পারি না। কি? হ্যাঁ হ্যাঁ। আমার বন্ধুরাও সেদিন পানি ছাড়া ওষুধ খায় বললো। তারপরে আটকায় না? পানি খেয়েছে না, কয় নামে যায়, কয় ওষুধ খেলে তো পানি লাগে না। কি বলিস? হ্যাঁ, গিলি খেলো। কৌশিককে আর রূপাকে গল্প শোনালাম, আমি 40 পিস কাঁঠাল খাইছি কালকে রাতে। না, এটা হচ্ছে ছোট কাঁঠাল খাইছে। ছোট হোক আর বড় হোক 40 পিস খাওয়া কি মুখের কথা? আমি কত বছর পর যে 40 পিস কাঁঠাল খেলাম এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আমি একদম কমাই দিছিলাম, আর রংপুরে আসে আমার আজকে সার্থক। শোন, এই এই কাঁঠালটা আলু ভাজিটা তুই 40 পিস খাইছিস, তো যেটা অন্য কেউ হইলে এটা পুরো কাঁঠাল খাবে। তা এত স্বাদ এই কাঁঠালটা, খাজা কাঁঠাল বের হয়েছে। আর রংপুরে এসে এবার সার্থক, কারণ এই আলু ভাজিটা না খেয়ে গেলে আমার শান্তি লাগতো না। এটা আমার আম্মুর হাতের আমার খুব ভালো লাগে। এটা টমেটো আর হলো ধনিয়া পাতা থাকলে শীতকালে আরও স্বাদ হয়। হ্যাঁ, মাছের সাইজ দেখে তো মনে হচ্ছে এগুলো জাটকা। এই ইদানিং বাজারে না এই সাইজের মাছ খুব পাওয়া যায়। আম্মু ছোটো ছোটো জাটকা বের করছে। এগুলো কি যে মশলা দিয়ে যায় নাকি নিয়ে আসতে হয়েছে? না, কৌশিক আনছিল। লাল শাক কুচি করে দিলাম, এদিকে রূপার কাঁচামরিচ পেঁয়াজ সব ফালি করা হয়ে যাচ্ছে। রূপা ভালোই চাকু দিয়ে পারে। মরিচের বেলা চপিং বোর্ড নাও না, এটা হাত দিয়ে এইভাবে করে ফালি করে দেবে। শাকটা মিষ্টি কই লাগলো গো? না, মিষ্টি নেই। তাহলে লোকটা তো বললে এটা মিষ্টি। কালকে আমরা যখন আসলাম না ওয়াইফের খেয়ে একটু হেঁটে তোমার ইয়া পর্যন্ত আসলাম, ডিসি মোড় পর্যন্ত। হ্যাঁ, মন না মানে এর আগে আমরা ইয়া পাইছি তো ওইখানে একটা লোক ওই ভ্যানে ছিল তো, এখন দেখলাম যে উনি শাকগুলো দুই পাশে রাখছে, যেগুলো তোমার কালকে আনছো মানে ওই লোক যে দিছে, যেগুলো ডাটাগুলো একটু লাল লাল সেটা এক সাইডে, আর আরেকটা লাল হচ্ছে সবুজ সবুজ, আরেকটা ডাটা মানে পাট শাকেরই আরেকটা ডাটা। তো উনি বলতেছিল ওইটা পাট শাক আর এটা মেরা শাক, মানে তুমি যেটা আনছো সেটা মেরা শাক। হ্যাঁ, ওই পাশে যেটা মানে যেটা সবুজ পাতা এবং বলতেছো ওটা মিষ্টি, ওটা পাট শাক। বুঝছো? সবুজটাই পাট শাক। সবুজটাই পাট শাক বললো আর এটা বললো ইয়া। পরে আমি বললাম দুটোর মধ্যে পার্থক্য কি? ওই যে বললো এটা পাট শাক আর এটা মেরা শাক, এটা বললো। আর তখন আমি দেখলাম যে ডাটগুলো তোমার এটা সবুজ আর এটা হচ্ছে লাল। আমি কি ভুল আনছি? হ্যাঁ, তুমি তাহলে তিতা খান। লোকটাই তো বললো মিষ্টি। তিতা তো লাগলো না। তিতা লাগছে না? তিতা লাগছে আম্মা, মিষ্টি হয় নাই। আচ্ছা, কালকে আমার যা ধরবো নি যে আপনি আমার কি দিচ্ছেন। সবুজ কালার যে ডাটাগুলো সেগুলো পাইছি, কয়েকটা আছে মানে মিক্স। কিন্তু ওই সবুজটাই স্বাদ বেশি, এই লালের চাই তো সবুজ স্বাদ বেশি, ওইটার কথাই তো বলতেছি। সবুজটাই আমাদের ঢাকায় সবুজটাই ইয়া করে। আমাদের ঢাকায় কিন্তু আবার লাল পাওয়া যায় না। সবুজের ভিতরেই দুই ধরনের, একটা তিতা পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে বেশি বড় মিষ্টিটা পাওয়া যায়। 3 টুকরা করি, ছোট হয়ে যাবে নি? ভালোই হচ্ছে। ছোট হয়ে যাবে। ইলিশ জাটকা মনে হচ্ছে নাকি? এটা ভালোই পিস হচ্ছে। হ্যাঁ, একটু ছোটটাই গরমে আনছে। দেখছো একদম ফ্রেশ, দেখতে কেমন আর ভিতরে দেখছো একবারে আমের মধ্যে পোকা কিলবিল করতেছে। আম্মু দেখাইলো রূপা রান্না শুরু করে দিচ্ছে। এই ফজলি আমটা দুঃখ লাগে, এখানে এত বড় আম দেখো গাছ থেকে এখন এইটা বসছে। আজকে সবার লাস্টে আব্বুর নাস্তা, কাঁঠাল খায়, কেউ তেল লাগাইছে, আর আমাদের কাছে তো আঠা নাই, ঢুকাইছে ওখানে একবারে রাখছে সমস্ত মাইকের উপরে, ক্যামেরার মাইকের উপরে তেল লেগেছে। কালকে সাইফানের ব্যাপারে একটা বিপদ হয়েছে, দেখাইছো? কালকের আগের দিন না, ও তার ফোনটা ভেঙে গেছে। ফেসবুকে স্টোরিতে বলছিলাম, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক কঠিন হয়েছে। এটা ঠিক হবে নাকি জানি না, এর উপরের না এটা ঠিক হবে। এই দেখেন ক্যামেরাটা ভেঙে গেছে একদম। এই যে আজকে আফিয়া বাড়িতে ছিল, আফিয়াও আসতে দেরিতে, আফিয়ার নাস্তাও দেরিতে, বাজে 11:15। সিয়াম হলো বাটনা পিসনি প্যাকেট করতে আসে নাই। আমি একটু ঝাড়ু দিচ্ছি ঘর বাড়িগুলো, এগুলোর কারণে অনেক ময়লা, কার্টুন, তারপরে এই যে কাজ করে এগুলো ওয়াল দিয়ে প্যাকেট করে, মাটির জিনিস আসলে পার্সেলে যাওয়াটা অনেক কঠিন। এটা হলো আব্বুর ঘর। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের বাসাটা ঘুরে দেখাবেন। এটা হলো আমার আব্বুর রুম, আব্বু রুম। এই যে এই সাইডে একটা বারান্দাও আছে, আমি বিছনা তুলতে আসছি। এই সাইডে একটা বারান্দাও আছে, যে বিশাল বড় বারান্দা। গাছের আম এখনও পাকেনি, যে একটা পাকতেছে আম্মু কাটতেছে। আলু সবজি টবজি সব রাখছে, বিশাল বড় বারান্দা এই সাইডে। পিছনে এই যে জায়গা জমি মানুষের।
নারিকেল গাছটা আমাদের, কিন্তু ওদের সীমানায় পড়ছে, কাটতে বলছে। একটু চলে গেছে, মানে গোড়াটা আছে আমাদের সীমানায়, চলে গেছে ওই সাইডে। আম্মু বলছে রেখে দেন, সমস্যা নেই, নারিকেল সবাই খাওয়া যাবে। সম্ভবত কাটতে বলছে। আর পিছনে কিছু গাছ ছিল, কাটা পড়ে গেছে। এই আতা গাছটার গোড়া আমাদের মানে সীমানাতেই আছে, কিন্তু 2 নারিকেল গাছের গোড়াই চলে গেছে ওদের সীমানায়। আম্মুর গাছে দেখতেছি জাম্বুরা পড়ে গেছে একটা, এবার অনেক জাম্বুরা আসছে, নিচ থেকেই দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, ওই যে চালের উপরে অনেক কয়েকটা। বাসাটা অনেক বড়। এইদিকে হলো রূপার কৌশিকের রুম, আর ওইটা হলো ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এটার রান্নাঘর, এটা কৌশিকের আরেকটা রুম। আম্মু ঝাড়ু দেওয়া শুরু করছে, আমিও ঝাড়ু দিচ্ছি। এই যে ড্রয়িং রুম, এখনো গোছাগুছি হয়নি। আর এটা হলো কৌশিক এখন তার ব্যবসার কাজে সব কিছু দিয়ে একদম এলোমেলো গোডাউন বানায় রাখছে। এখানে বটি, পিসনি, বাটনা যত কিছু আছে। খাটের উপরে এখন আর খাট নাই। আগে আম্মু এই ঘরটা বসে নামাজ কালাম পড়তে, এখন সবাই সবার ঘরে। এক্সারসাইজ মেশিনের অবস্থা এই যে, এক্সারসাইজ করে না। এই হলো বাড়ির অবস্থা। সাইফানা পাপা এই ঘরে কাজ করতেছে। আব্বুর ঘরে বিছানার চাদরটা তুলে দিলাম। বিছানা ঠকাইছে আমাদের। চিজ মামি বলছে যে কম দিতে, মানে মোটামুটি। আর মাংস বেশি দিছে। আর উনি কি করছে জানো, চিজ বেশি দিছে, মাংস কম দিছে। আম্মু তো এগুলো খাইতে চায় না, তাও আম্মু মাশাআল্লাহ খাচ্ছে, দেখতেছি শিখে গেছে। ঝাল নাই, ঝাল নাই, ঝাল ওই যে ওর জন্য বলছে যে ঝাল কম। রূপার সব রান্না বান্না শেষ। এখন আমি এই যে সাইফানা পাপার মুরগিটা একটু ঝাল কম দিয়ে দিলাম, হালকা মশলা দিয়ে। রূপার রান্না দেখে এই যে ঢেঁড়স দিয়ে কাঁঠালের বিচি। থাক, এখান থেকেই দেখি, কষ্ট করা লাগবে না। সব ইলিশ মাছ, ইলিশ মাছ হচ্ছে ভুনা, এটা একটু আগে লাগে। লাল শাক ভাজি। তুমি এখন রেস্ট নাও, আমি এখন এটা নামায় আসতেছি। জল দিয়ে দিবা না, একটু কষানো হোক, একটু কষানো হোক। দিলাম সব হালকা। আমি আসতে আসতে বাবা আর ছেলে বসে গেছে খেতে। আমার ছেলে ভাত নেয়নি তো। টাটকা শাক, মানে আমরা অনেক সময় ঢাকায় বলি না যে কি টাটকা কি মোলায়েম, মানে এটা ওইটাকে হার মানাচ্ছে একদম। তুমি ক্ষেত থেকে তুলে আন না, টাটকা হইতেই পারে না। শাকের মজাটা বুঝবা আজকে তুমি খাই। টাটকা শাক, তারপরে নতুন বইয়ের রান্না, রূপার রান্না, রূপার রান্না। আল্লাহ নেখায়ের দান করুক। কেমন লাগতেছে মামির রান্না? একটু ভাত হাত চাটা দেখে বোঝা যাচ্ছে। এই যে একটু ভাত নিছে, তোমার ছেলে ভাত নেয়নি তো, আর শাক নিছে। ক্ষেত থেকে তোলা শাক, সাথে রূপার রান্না, ভালো লাগলো। আর শাকটা যে সাইফানা বাবা বললো না, সফট অনেক, সত্যি অনেক সফট, অনেক সফট শাকটা, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, মানে খেতে কোনো কষ্ট হচ্ছে না। কি সিন রে, শাক তোলা, মানে মনে হচ্ছে খালি তুলি। এত ভালো লাগছে। ভোরবেলা বের হলে যে কত কিছু দেখা যায়, বা আনন্দ লাগে, হাঁটাও হয়, বাতাসটাও যাচ্ছে, শরীরটাও ভালো লাগে। আগের জায়গা থেকে নিয়েছিস শাক? হ্যাঁ, সেই সম্পর্ক হয়ে গেছে আমাদের। না না, আফিয়া আজকে থেকে মাসে 1000 টাকা রাখলাম, 30 মিনিট তোমাকে হাঁটাবে, যেইভাবে হোক নিয়ে যাবে। সাইফানও হাঁটাবে, ওরও 1000 টাকা। সাইফানের কলা 100 টাকা দিব, একটু হাঁটাবো। সাইফান তাহলে তো মাসে 3000 হতো, তাই তো সাইফান পারলো না। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। আমার কিছুদিন আগে ফুপা মারা গেছিলো, অনেক ভালোবাসার মানুষ। তারপরে ফুপার ছেলে, মানে আমার ভাইয়া শরীফ ভাইয়া, গত এখনো বছর হয় নাই, আমি দেখতে পারিনি। আমি তো 10 মাস পরে আসছি ফুপুর সাথে দেখা করতে যাব। তারপরে হলো আমার বোনের, আমার এই ফুপুটার মেয়ের হাজব্যান্ড মারা গেছে, যে দেশে যখন হলো সরকার পতন হলো, সেই গণ্ডগোলে গুলিতে মারা গেছে। সব এখন নিজের কাছেই খারাপ লাগতেছে। ফুপুকে যে কি, মানে ফুপুকে দেখলে এমনি ভাষাই নেই, ভাষাই নেই। সাইফান ঘুমাই গেছে, আমরা একটু ঘুরে আসি। আম্মু আর আমি অনেক দিন পর বাইরে যাচ্ছি, একটু দেখা করে আসি। ভালো, রংপুরে আসছি।
তারপরে ওদের অফাতের বহু বছর পরে, হ্যাঁ, এই যে আমার কেন অনেক বছর পরে এই রাস্তায় ঢুকছি। এই রাস্তা দিয়ে আমরা স্কুল যাইতাম, সামনে আমার স্কুল। তাজিয়ার জন্য চাচা হলো এই রাস্তা দিয়ে ঢুকছে। গেটটাও চেঞ্জ হয়ে গেছে, বিল্ডিংও চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন ক্লাস করছি ভিতরে বিল্ডিং ছিল, সামনে ফাঁকা। নিজের স্কুল দেখলে ভালো লাগা কাজ করে। আফিয়ার বাসা থেকে আফিয়ার নানি কি দিয়ে গেল দেখি হঠাৎ করে। এই জিনিসটা কি? মালিদা। আটা ময়দা দিয়ে একটা পরে খুব টেস্টি একটা জিনিস খায় বলো তো কোনটা? এই যে এইটা? এটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে ওই যে বুটের ডাল দিয়ে পোলাও। পোলাও আছে, হ্যাঁ, মুরগির গোশত আছে নিচে। ও, সাইফারের জন্য দিছে আর কি খাওয়া। আমি জিনিসটা আগে খাইছি নাকি আমি জানি না। মালিদা শাক কোনো আটা ময়দা আছে, ফ্ল্যাট মিষ্টি, তবে এটা পারফেক্টলি মালিদা হয় না। মালিদার টেস্ট আরও কাঁচা কাঁচা লাগতেছে, 1000 গুণ বেশি। মানে যিনি বানাইছে তুমি পারফেক্টলি মালিদা বানাই না। মালিদা খাইলে তুমি একবার মুখে দিলে আর বারবার খেতে পারো। একদম আটাটা একটু কাঁচা লাগতেছে, একটু বানানো কম বেশি হয়েছে। এখানে দেখা যাচ্ছে কিশমিশ আছে। হ্যাঁ, কিশমিশ আছে, বাদামও আছে। হ্যাঁ, আপা অনেকবার খাইছে এটা। আমি নামও শুনছি ভাই। তবে ওর যে ভাই পোলাও আর মুরগির গোশের যে ঘ্রাণ, মনে হচ্ছে অনেক স্বাদ। ওইটা পোলাও খাই বলো ভাই কেমন? ও সাইফানি সাইফান এইগুলো বড় করে দিন না। একটু মুরগির গোশত দিয়ে খাও মামা। সেই না, মুরগি। আরে মুরগি ফ্রেশ পিস নাও, হ্যাঁ, নিয়ে মাখায় খাও, অর্ধেক খাও। ভাই আমরাও টেস্ট করি না। না মোর ভাই মই খিলাই দে মেলা বিসমিল্লাহ। ভাই আমি এমনি খাবো না। আরে খাও তো ভাই। না, মুরগি দিয়ে খাবো। মুরগি দেম না ওই। মুরগি দিয়ে মজা হয়েছে। মুরগি দিয়ে। তুমি খাবো না? মুরগি দিয়ে ये कौन रन्ना किया रे? अच्छा अच्छा हुआ। बहुत अच्छा। আফি একটু খাই বলো না। আফি আর খাই বলতে এটা কার হাতে রান্না, মার না নানির? বুঝে নাই সাইফান? দেখি ওর চিনে নাকি, ওর বোনও বলে রান্না করে, বড় বোন। ও সবাই রান্না পারে না মানে এগুলো রান্না তুমি পারো না? ও খিচুড়ি ভালো পারে। খাইছো ওর হাতে? হ্যাঁ, একবার প্রতিযোগিতা দিলাম, ফার্স্ট হয়েছে। আম্মু মজা। আমি কৌশিক আর সাইফান একটু বের হইলাম তাজিয়া দেখতে। আমি কোনোদিন দেখি নাই। ওই যে ভিতরে দেখো সামিয়ানা টাঙানো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওদের লাঠি খেলা, বিভিন্ন অনুষ্ঠান এগুলো হয়। আচ্ছা আচ্ছা। মানে এখন ওরা পুলিশ গার্ড দেয়, ওরা ওদের এলাকাতেই করে, বাইরে যায়। বাইরে যায়। আচ্ছা। ভাই বেগুনি কত করে? 5 টাকা নেয়। কয়টা লাগবে বলেন আপনি? দেখিস, দেখি ওইটাও দেখি। কয় টাকা নেবেন এটা বলেন। দেখি না, দেখি। এই এখন আনলেন, এখান থেকে আমাকে দেন তো 10 টাকা। 10 টাকা নিয়ে যেতে হবে। এই বট আপনারা অনেক বছর ধরে করেন না? আমার বউ হচ্ছে এখানকার স্থানে, আমি এখানকার জামাই, বুঝছেন? তো যখন এই দিক দিয়ে পার হয় বলে যে এটা তার খুব ছোটবেলার খাবার। ভুরি 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 খাবা? ভুরি আচ্ছা চাচা, একসময় আসবো না। বিশাল 2টা কাঁঠাল দেখলাম। আর আমরা এখন আসি রংপুর রেলওয়ে স্টেশনের সামনে। এখানে ঢোল পিটানোর শব্দ পাচ্ছি, অনেক পুলিশ দেখতে পাচ্ছি। কৌশিক গেল হালিম আনতে, সাইফানের নানি আর আম্মু এখনও আসেনি, ওদের আরও সময় লাগে। আর আজান দিয়ে দিল রূপা, এখন বিসমিল্লাহ করে। সাইফানও করো না, খাইলে শরীরে। ভাই আনলো রসুনের পেঁয়াজি, এটা তো কোনোদিন দেখি নাই। এটা অনেক স্বাদ, খাও, ব্যথা কমবে শরীরে। এই বেগুনিটা মজা তো। হ্যাঁ, গরম গরম তুমি এই পুরিটা আমি সাজেস্ট করলাম, খাও, বিসমিল্লাহ বলে, কিচ্ছু হবে না, অনেক স্বাদ। মামা আগুন গরম পুরি, কুরমুরা, স্পেশাল সরিষা ভাত পুরির সাথে খাও। পুরিটা সেই ভাই, ভর্তা দিয়ে আরো সেই লাগে। রেডি? সেরা ভাই, সেরা। ভাপা পিঠা আমরা খাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওইরকম। ফিলিংসে চলে গেছে। আর এই দোকানে সবকিছু ও বাসায় রান্না করে তো, মানে ছেলেটা সকালে রিক্সা চালায়, বিকালবেলা এই দোকানদারি করে। একটু রাত হয়ে গেল, আমি আর আম্মু সব হলো এতক্ষণ ফুপু ফুপাতো বোন সবার সাথে গল্প, তাদের বাচ্চা কাচ্চা
সবার সাথে গল্প করতে করতে একটু কলিজাটা শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। কান্না কাটি, ফুপু আম্মুকে পায়ে, আমাকে পায়ে, মনে যত কষ্ট আছে বলতেছে। তারপরে ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, জামাই মারা গেছে, সব 1.5 বছরের মধ্যে মানে পাশাপাশি সবাই মারা যাওয়াতে মা তো আসলে যত মানে আমার ফুপু আবার খুব হচ্ছে আল্লাহ মানে আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। সবসময় ফুপু হলো শক্ত, কিন্তু তারপরে ওই ছেলেটা বন্ধুর মতন। মা একদম ভেঙে গেছে, এখন একদম ভেঙে গেছে। তারপরে আমার যে কত বোনগুলো ছিল সবার সাথে গল্প করলাম। যেই বোনটা হলো ওই যে গুলি খেয়ে সরকার পতনের সময় যে বোনটার স্বামী মারা গেল, ও অনেক অনেক মানে সবাই কাঁদতেছিলাম একসাথে, এমন অবস্থা হয়ে গেছে। গল্প শোনাইলো, দেখাইলো, বাচ্চাটা বাবাকে খোঁজ করে, সেই কথা বলতে বলতে কি যে খারাপ লাগতেছে, মানে ওটা বলা ভাষা প্রকাশ করার মতন না, এই যে এত কঠিন। তারপরে কত ভাইয়ের মেয়ে হলো চা বানায় খাওয়ালো, বিস্কিট খাওয়ালো, বোনরা হলো খিচুড়ি রান্না করছে, খিচুড়ি খাইলাম। আমার দুলা ভাই এক বোনের হাজব্যান্ড, সে আবার হলো কোক 7-আপ এনে খাওয়াইলো। এই তো খেয়ে দিয়ে এখন এই যে গল্প করে আব্বুর জন্য খিচুড়ি দিয়েছে, সাইফানের বাবার জন্য খিচুড়ি দিয়ে দিছে। দুনিয়াটা আসলে কিছুই নাই, ক্ষণিকের দুনিয়া। তবে এই বাসাটায় আজকে সবথেকে খারাপ লাগলো কি, ধরো শরীফ ভাইয়া থাকলে আম্মুর জন্য আমাদের জন্য কেমন ভালোবাসা, পাগল হয়ে যায়। এক ভাইয়ার ফলের দোকান ছিল, ভাইয়াকে যদি আমরা রাস্তায় দেখা হয়তো রিক্সায় থামায়, মামির জন্য একটা তরমুজ দিয়ে দেই, এত ভালোবাসা আম্মুকে। আল্লাহ ভাইয়াকেও জান্নাতবাসী করুক, সবাইকে ভালো রাখুক। শাপলা চত্বরে সেই সুন্দর লাইট দিচ্ছে। এবার রংপুরে কাবাব খাওয়া হয়নি, কালকে দেখছিলাম। সাইফানা বাবা আসলে ইনশাল্লাহ এসে খেয়ে যাব। শাপলার এই কাবাবটা আমার অনেক পছন্দ। সবাই কাঁদছে ওখানকার, কয় তোমার বাবা তো আল্লাহর কাছে চলে গেছে, কয় আল্লাহর কাছ থেকে আনি দাও আমার বাবা, আমি তো ভালোবাসি আমার বাবা। বাচ্চাটা ছোট বাচ্চা, 3 বছর বয়স। তখন ওই লোকটা 1000 টাকা দিছে, কয় নাও, কয় না আমি টাকা নিব না, আমার বাবা আনি দাও। গুলি খাইলো যে ইয়েতে, তোমাদের জন্য খিচুড়ি দিয়ে দিছে। খুব কাঁদতিছে, বুঝছো? খিচুড়ি বানাইছিল তোমার জন্য? না না, ওরা আমি তো জানাই যাইনি। সবাই মিলে, সব মেয়ে ছেলে মেয়ে সবাই আসছে বাসায়, ওই খিচুড়ি রান্না করে, গরু গোস দিয়ে আর কুরবানির গোস রেখে দেয়, সেটা দিয়ে রান্না করে সবাই খাওয়ায়। ধরো গরিবদের 10-12 জন রাখি। কি বানাইছে ফুপু? আমার ফুপু আসতে দেখি। রোট বুঝছো তো, ওইটাই সবাই বড় হাড়িতে তোমার জন্য দিয়ে দিছে, আব্বুর জন্য দিছে, খাও তোমরা। আমি খাইয়ে আসছি। মন খারাপ, সব জড়াই ধরে ধরে কান্না, গেলে তুমি থাকতেই পারবা না, খুব কষ্ট ওখানে, মানে কিছুই নাই। আর এমন আমাদের কাছে তো আমার আব্বু হলো আল্লাহর কাছে দিয়ে গেছে যে আল্লাহ আমার বাচ্চাগুলো দেখিও তুমি, সেটাও কান্তি ছাওয়া করি, বুঝছো? আপনি এত কষ্ট করছেন কেন? কি বানাইছে ফুপু? আল্লাহ তখন ফুপু কাউকে দেয় নাই, ফুপু বেরো করে নাই। আল্লাহ মা নাই, অফিসে গেছে। এটা কুরমা খাও, মিলাদের সিন। মজা হয়েছে ফুপু, মিলাদের সিন। অনেকদিন পর এটা অনেক স্বাদের। ফুপু তিল দেন নাই? ফুপু তো তিলও দেয়। তিল দিলে আরো বেশি না, তিল দেন না একটু, স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। You are my hero, you are my superstar. রাতের বেলা একটু বের হয়েছে আব্বুকে হাঁটানোর জন্য। My guiding light, you are my everything, you are Muhammad.